কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট। লেগেছে এক দাঁত চাচা গিয়েছেন ভোট দিতে, ভোটের মাঠে যাওয়ার পরে বলতেছে, চাচা কি খবর? বাপু এসেছি ভোট দেব বইলে। কয় আপনার ভোট তো দিয়াই গেছে চাচা। কি করিয়ে দেওয়া হইলো? আগো আমি তো সকালেই রওনা দিলাম। কয় রওনা দিয়েছেন কখন? ফজর পড়েই তো বাপু আসলাম। কয় আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম ফিরি। আপনি তো ফজর পড়ি বের হয়েছে, শুধু তাহাজ্জুদ পড়ি কাজ সারা শেষ। ও বাপু তো হয়ে গেছে, তাহলে ভোট দিয়া গেছে। চাচা চলি যাচ্ছে, ডাক দিয়ে বলে, চাচা শোনেন আবার চাষিরে যেন পাঠাইন না। কেন? তোমার চাষিও ভোট দিয়েছে? হ্যাঁ চাষিও দিয়েছে। গো কত বড় নেব খারাপ, কার সাথে সংসার করিয়েছি গো আল্লাহ, তুমি ওর সাথে আমার জান্নাতেও রেখো না। চাচা এত রাগ কেন চাষির পরে? রাগ হবে না কেন বাবা? আজ মরি গেছে 12টা বছর হইলো, তা তুই এসে হাসিনার ভোট দেখেছিস, তা আমার সাথে দেখা করিয়ে যাবি না? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। আমরা কি সেই গণতন্ত্র আর চাই? আমরা বাংলাদেশে এমন